ঢাকা থেকে কল করছিলাম, রকেটের এজেন্ট দোকানদার। হ্যাঁ বলেন। ভাই, আপনি কি আমাদের মতো রকেটের এজেন্ট দোকানদার কথা বলছেন? না, আমি এজেন্ট দোকানদার না তো। মানে যে আপনার নাম্বারটা তো আমাদের খাতায় লেখা আছে গত 29 তারিখে, বুঝছেন? হ্যাঁ যে আপনাকে এই যে 500 টাকা পাঠানোর জন্য রকেটে বুঝতে পারছেন? এই টাকাটা আপনার ওইখানে পরবর্তী তুলতে কোনো সমস্যা দেখাচ্ছে হবে? টাকাটা কি তুলতে পারছেন অ্যাকাউন্ট থেকে? অ্যাকাউন্ট থেকে তুলতে আমি তো কোনো টাকাই পাইনি। কেন 29 তারিখে যে আপনার এই নাম্বারে আমাদের দোকান থেকে 500 টাকা পাঠানো হচ্ছে, বুঝতে পারছেন? ঠিক আছে, 500 টাকা তো আসেই নাই। এইটা আসে বলিনি, রকেট। রকেটের কথা বলছি, কোনো টাকাই আসে নাই। অ্যাকাউন্টটা চেক করে দেখেন, আপনি বলে আপনি অ্যাকাউন্টটা চেক করে দেখেন। আপনাকে একটা টাকা পাঠানো হচ্ছে 500 টাকা 29 তারিখে, আপনি চেক করে দেখেন। আচ্ছা, আমি দেখতেছি। কোনটা নাম্বারে ফোন দিচ্ছেন? রবি নাম্বার নাকি? না, আপনার রবি নাম্বার তো এখানে লেখা নেই। আপনার নাম্বারটা লেখেন 017228765। হ্যাঁ 65। মানে আমি আগে আপনাকে বলি ভাই, শোনেন, এখানে আপনার এই নাম্বারটা আমাদের দোকানে লেখা রয়েছে, ঠিক আছে? আপনাকে কল করার মেন উদ্দেশ্য কি, যে আমাদের দোকানে এই যে কিছু মহিলা কাস্টমার ছিল 10,000 টাকা পাঠাইছে। ছোট ভাইয়ের কাছে 10,000 টাকা দিতে 6,000 টাকা যে জাল টাকা রেখে চলে গেছে। ছোট ভাই তো বিষয়টা বুঝতে পারেনি, কি বুঝতে না পারার কারণে এখন আমাকে কল করে বলছে, ভাই আমাদের তো এরকম 6,000 টাকা জাল টাকা দিতে, কি করবো? আমি বললাম যে নাম্বার থেকে জাল টাকা দিলে তুমি ডিউটি করে আমাদের থানায় একটা জিডি করে দাও, আর রকেটের অফিসে একটা জাল টাকার কমপ্লেন করে দাও, যাতে সমস্ত লেনদেন গুলো অফিস থেকে বন্ধ রাখে, যাতে আমরা পরবর্তীতে অফিসের সাথে কথা বলে আমাদের টাকাটা ফেরত পাই, বুঝছেন? এখন আমাকে এখানে ভুলটা করতে এখানে ভুলটা করতে আমি বুঝি শুনেন, আগে আমার কথা শুনবে। এখানে ভুলটা করতে কি, যে আমাদেরকে জাল টাকা দিয়ে তার লাস্ট নাম্বারও হচ্ছে 0765। আপনারও লাস্ট নাম্বার 0765, তার সাথে রবি নাম্বার আর আপনার সাথে গ্রামের নাম্বার, বুঝছেন? একই খাতায় পাশাপাশি নাম্বার থাকার কারণে ওই রবি নাম্বারটা দেখে গিয়ে মানে ভুলবশত আপনার এই নাম্বারটা দিয়ে রকেটের অফিসে একটা জাল টাকা দিতে কমপ্লেন করেছে, বুঝছেন? যার কারণে অফিস থেকে যে কিছু সময় আগে আপনার অ্যাকাউন্টে সমস্ত লেনদেন গুলো বন্ধ রাখতে, কোনো টাকা থাকলে তুলতে পারবেন না, যদি কেউ টাকা পাঠায় নতুন করে কিন্তু ভাই আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবে না, শুধু অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করতে পারবেন, বুঝতে পারছেন ভাই? যার কারণে আমি আবার কল করছি যে আপনি তো আমার কোনো ক্ষতি করেন না, দেখা যাচ্ছে আমাদের একটা ভুল কমপ্লেনের জন্য যদি আপনার অ্যাকাউন্টটা বন্ধ হতে পারে, তাহলে আপনি একটা ক্ষতি করতে পারেন। এখন আমার কি করা লাগবে সেটা বলেন। মানে আপনি কি একটু কষ্ট করে যে রকেটের হেড অফিসে কথা বলে মানে কল করে আপনি অ্যাকাউন্টটা চালু করে নিতে পারবেন না ভাই? রকেট অ্যাকাউন্টে মানে কি অনুমতি শুনেন, আমি বলি আপনি কোথা থেকে ফোন দিচ্ছেন? আমি হচ্ছে ভাই গাজীপুর থেকে কল করছি। গাজীপুর থেকে কোন দোকান থেকে ফোন দিচ্ছেন? সখীপুর চিনেন? হ্যাঁ, সবই চিনি, বলেন। হ্যাঁ, ওখান থেকে রুবেল স্টোরের দোকান। আমার 29 তারিখে কোনো টাকাও আসে নাই, কোনো ইয়াও আসে নাই। এখন আপনারা কমপ্লেন করছেন, এখন কমপ্লেন উঠানেন যে ভুল নাম্বার দিচ্ছি, এটা বলেন। না ভাই, ওটা না, আমি যে কেবল দোকানে আসার পরে ব্যাকে টেনেছে, যখন দেখি যে এখান থেকে রবি নাম্বারে কমপ্লেন হবে, তখন দেখি গ্রামে, বুঝতে পারছেন? তখন আমি সঙ্গে আমার কথাটা শেষ করতে দেন ভাই। এখানে কিন্তু আপনার প্রতি চাইলে কল করতাম না, আমি অফিসে কল করছি, বলছিলাম দেখেন আমাদের দোকান থেকে যে নাম্বারটা দিয়ে জাল টাকা কমপ্লেন করবে, মানে লাস্ট নাম্বার নাম্বার 1 টাকা ধরে একটা গ্রামীণ নাম্বার দিয়ে কমপ্লেন করবে। দাঁড়ান, এক ভাইয়ের সাথে কথা। কি ভাই হ্যালো, হ্যাঁ হ্যালো, কি ভাই কি বলছেন? আপনি কি বাইক আপনি ফোন দিচ্ছেন কার কাছে? আমি কার কাছে কল করছি সেটা প্রথমে ফোনটা রিসিভ করতে, আপনি কি সেটা বলেন না, আপনার পরিচয় দেন। আমি ওর ভাই। মানে কেমন ভাই? আপন ভাই, আবার কেমন ভাই? আপনার আপন ভাই? হ্যাঁ। কি ঠিক আছে, বলেন, কি সমস্যা? মালিক এর জন্য হ্যাঁ।